শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের বেধড়ক হামলা। গতকাল যমুনা ভবনের সামনে কি ঘটেছিল? গতকাল যমুনা ভবনের সামনে হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব এবং তাদের সহকর্মীরা অবস্থান নিয়েছিলেন। করছিলেন একটি শান্তিপূর্ণ আন্দোলন। না ছিল কোনো অস্ত্র, না ছিল সহিংসতা, ছিল শুধু ন্যায় বিচারের দাবি। এই আন্দোলনের একটাই দাবি, জাতিসংঘের অধীনে হাদি হত্যার সুষ্ঠু বিচার। কিন্তু প্রশ্ন হলো, যারা খুন করে তারা বাহিরে, অথচ যারা আন্দোলনের দাবি করে ন্যায় বিচারের, তারাই আঘাতপ্রাপ্ত এবং আহত। দেখে মনে হতে পারে এটা জুলাইয়ের কোনো দৃশ্য, কিন্তু না, এটা গতকাল জুমার পরে যারা আন্দোলন করছিল, শান্তিপূর্ণ আন্দোলন, তাদের উপর হামলা চালানোর একটি পুলিশের শুধু পোশাক পরিবর্তন হয়েছে, তারা কিন্তু আগের সেই হাসিনার পেটুয়া বাহিনী রয়ে গেছে। মহিলাদের উপর পুলিশের লাঠিচার্জ, টিয়ার শেল এবং বোমা দ্বারা তাদের উপর হামলা করা হয়েছে। এমনকি সাংবাদিকদেরকেও ছাড় দেওয়া হয়নি, না ছাড় দেওয়া হয়েছে কোনো জনগণকে। চেক করা হয়েছে তাদের ফোন। তাদের অপকর্ম লুকানোর জন্য 24শে জুলাই যেমন ভাবে সাধারণ জনগণের ফোন থেকে ভিডিও ডিলিট করতো, ঠিক তেমনটাই গতকাল করেছে। তারা এমন কিছু করতে চেয়েছিল যেটা উপর মহল থেকে আদেশ করা হয়েছিল। পুলিশ, সেনাবাহিনী, র্যাব এবং সরকারি আমলাদের ভিতর এখনো অনেক ভারতীয় দালাল রয়ে গেছে, যাদের আদেশে এই হামলাটা কালকে চালানো হয়েছে। একজন নিজের ক্ষোভ প্রকাশ করতে গিয়ে হাদি ভাইকে উপহাস করে বলেছে, আয় হাদির লাশ নিয়ে যা। হাদি কোনো রাস্তার টোকাই ছিল না যাকে নিয়ে এই পুলিশ হারামজাদার বাচ্চা উপহাস করেছে, তাকে নিয়ে টিটকারি করেছে। সে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের একজন বীর সৈনিক, যাকে নিয়ে এই হারামজাদার বাচ্চা, কুলাঙ্গারের বাচ্চা উপহাস করেছে। এই পুলিশের নাম হচ্ছে রাশেদ কাজী, জেলা খুলনা, গ্রাম নেবদিয়া। একে আপনারা চিনে রাখুন, খোঁজ নিয়ে দেখেন। এই পুলিশ সদস্য হয়তো কোনো আওয়ামী লীগের দালাল ছিল একসময় এবং আওয়ামী লীগের রেফারেন্সেই পুলিশের চাকরিটা নিয়েছে। এমনকি এই হামলার সময় তার ভূমিকা ছিল অনেক বেশি গুরুত্বপূর্ণ। সে দফায় দফায় হামলা চালাচ্ছিল, সবগুলো ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন। এমনকি পুলিশ সদস্যরা এতটাই ঘৃণার কাজ করেছে যে মসজিদের ভিতরে তারা ঢুকে হামলা করেছে। ঠিক যেমনটা জুলাইয়ের সময় মসজিদের ভিতরে গিয়ে হামলা করছিল, বাচ্চাদের যে গুলি করছিল, ঠিক একই কাজ গতকালকে তারা করতে চেয়েছিল। কিন্তু অনেক সাংবাদিক ভাইদের প্রতিরোধে তারা নিজেদের সর্বোচ্চ অপকর্ম করতে পারেনি। এই হামলাটা ডিএমপি কমিশনারের অধীনে নির্দেশে করা হয়েছে। এমনকি দেখা যায় ডিএমপি কমিশনার কারোর সাথে ফোনে কথা বলছেন যে তাকে হামলার নির্দেশ দিয়েছিল। এমনকি নিজেও সে লাঠিসোঁটা নিয়ে লাঠিচার্জ করেছে। হাদি হত্যার সাথে এমন কিছু ব্যক্তি জড়িত যাদের নাম বেরিয়ে আসলে হয়তো প্রশাসন এবং উপর মহলে অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে, যার কারণে ইউনূস সরকারও চাচ্ছে না হাদি হত্যাকারীদের খুঁজে বের করা হোক। তবে তারা ভুলে গিয়েছে হাদিকে মারা সম্ভব, আবরার ফাহাদকে মারা সম্ভব, তাদের আদর্শকে মারা সম্ভব না। এক হাদিকে মেরে ফেলেছে, কিন্তু এখন প্রতিটি ঘরে ঘরে একটি করে হাদি জন্ম নিয়েছে।